everyone, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্লডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। খুব শীঘ্রই আসতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা আবার হাওয়া বদল, যা হাওয়া বদলের সিকুয়েল। সম্প্রতি এর ট্রেলার লঞ্চ হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এবং তাই নিয়ে কিন্তু বেশ উত্তেজিত দর্শক মহল। আগামী 12ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আবার হাওয়া বদল এবং সেই নিয়ে অলরেডি জোর কদমে প্রচার শুরু হয়ে গেছে। এই সিনেমাতে দেখা যেতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, রুদ্রনীল ঘোষ এবং অনুষা বিশ্বনাথনকে। তাহলে চলুন দেখে নিই কেমন চলছে প্রচার এবং কি কি বলছেন কলাকুশলীরা। আবার হাওয়া বদলের প্রমোশন শুরু হয়ে গেল জোর কদমে। পরমব্রত এবং ছবির সকলেই হাজির ছিলেন এই ছবির প্রমোশনে। তো ভালোবাসা, মানুষের জীবনে প্রত্যেকে আমরা বড় হই, আমাদের অভিজ্ঞতা আমাদেরকে আরো সমৃদ্ধ করে, আরো এনরিচ করে, আমরা ইভলভ করি। কখনো খারাপ সময় আসে, কখনো ভালো সময় আসে, সবকিছুর উপরে হচ্ছে বন্ধুত্ব। সবারই প্রত্যাশা আছে, কিছু না কিছু প্রত্যেকের আলাদা আলাদা রকম প্রত্যাশা আছে। তবে এত বড় একটা প্রশ্ন আলাদা সাক্ষাৎকার ডিমান্ড করে। আর যা বলার সেটা অলরেডি অনেকেই অনেকভাবে বলেছেন, আমরাও বলেছি। এবার আগামী সময় দেখতে হবে। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে আমি ধরে নিচ্ছি যে আপনি হাওড়ায় অবস্থিত বলে শুধু হাওড়াবাসী এসেছেন এমন না, আশপাশে বহু জায়গা থেকে বহু মানুষ এসেছেন। ঠিক হয়তো কেউ কেউ তখন প্রেম করছিলেন, যারা আজকে বিবাহিত জীবন যাপন করছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক না? একদম একদম। হ্যাঁ, আমি নিজেও তখন অনেকটা ছোট ছিলাম। ওটা আমার পরিচালিত মাত্র দ্বিতীয় ছবি ছিল। আর এখন তুলনামূলকভাবে আমি একজন সিরিজের অভিজ্ঞ পরিচালক। 13 বছর পর 13 বছরের একটা লম্বা জার্নি কেটেছে এবং এবং সেটাকে নিয়ে মানুষের নস্টালজিয়াটা গান মুক্তি পেতে আরম্ভ করেছে। সেই নস্টালজিয়াটা আমরাও সেই আমেজটা অনুভব করেছি এবং দেখতে পেয়েছি যে আপনারা মানে দর্শকেরা সেই আমেজটা কিভাবে আবার ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়ে গেল তারকাটা ওয়েব সিরিজ। জি5 এ মুক্তি পেয়েছে এই সিরিজটি। এই সিরিজে দেখা যাচ্ছে বিক্রম চ্যাটার্জি, পায়েল সরকার এবং আরো অনেক অভিনেতাদের। তাদের লুক নিয়ে ইতিমধ্যেই উত্তেজিত হয়ে পড়েছেন দর্শক মহল। চলুন দেখে নিই এই সিরিজে কার কিরকম প্রতিক্রিয়া। তারকাটা রিলিজ হয়ে গেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এবং এর জনপ্রিয়তা উপচে পড়ল সাধারণ মানুষের মধ্যে। এই সিরিজ নিয়ে প্রিয়াঙ্কা এবং বিক্রম কি বললেন তা আমরা শুনে নেব। থ্যাংক ইউ সো মাচ। আমার টিম শুনলে ভীষণ খুশি হবে। মৌমিতা সানি আমার হেয়ার ড্রেসার, ওই এটা করেছে। ঋতিকা আমার মেকআপ করেছে, সম্পূর্ণ আমার স্টাইলিং করেছে। তো আই এম রিয়েলি গ্রেটফুল টু দিস এন্টায়ার টিম, যারা খুব যত্ন নিয়ে প্রত্যেক ইভেন্টের জন্য আমাকে প্রেজেন্টেবল করে তোলে। কারণ যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে আমি কতটা তারকাটা। আমি জিন্স আর টি শার্ট ছাড়া খুব একটা এক্সিস্ট করি না। তো সেখানে হ্যাঁ, তো থ্যাংকস টু দ্য টিম এবং থ্যাংক ইউ। তারকাটা এই স্পেশাল অনেকগুলো কারণে। তার কারণ হচ্ছে এরকম কন্টেন্ট বা এইরকম ন্যারেটিভ দেখা যায়নি এর আগে। কারণ এখানে এত রিয়েল র অ্যাকশন রয়েছে যেটা আগে কখনো বাংলায় দেখিনি, ওটিটিতে দেখিনি। এবং
সেটার সাথে সাথেই যে মজাটা রয়েছে, যে ডার্ক হিউমারটা রয়েছে, যে জোকসগুলো রয়েছে, সেগুলো ডেফিনেটলি একটা রিস্কি মুভ স্ক্রিনে আনা। এবং তার জন্য অবশ্যই সৌমিক আমাদের পরিচালক, আমাদের এন্টায়ার টিম, সৌমিত যে স্ক্রিপ্ট লিখেছে, ডায়লগ লিখেছে, এবং জি5-এর এন্টায়ার টিম, তারা এত বড় একটা রিস্ক নিয়েছে। এইরকম একটা প্রেজেন্টেশন, অনেক রকম কাজ হয়, কিন্তু তাদের প্রেজেন্টেশন তো ম্যাটার করে। সো সেখান থেকে আমি প্রত্যেকবারই ভীষণ আশাবাদী থাকি যখন জি5-এর একটা কাজ আসে, তার কারণ জি5 সবসময় একটু অন্যরকম কাজ করতে চায়, একটু নতুনত্ব কিছুই প্রেজেন্ট করতে চায়, এবং সেই কারণে নতুন ধরনের অ্যাপ্রোচ দে কাম আপ উইথ দ্যাট। তো সেখান থেকে ডেফিনেটলি অনেকগুলো কারণের জন্য এন্টায়ার টিম, কো অ্যাক্টার্স, মিউজিক, এভরিথিং মেক্স তারকাটা ভেরি স্পেশাল। দেখো, যাই হয়ে যায়, আমরা পর্দায় যেটা দেখি সেটা তো কোথাও গিয়ে রিয়েল লাইফেরই রিফ্লেকশন হয় বা ইন্সপায়ার্ড হয়। সো সেখানে ড্রামা তো আমাদের চারিপাশেই, তারকাটা মানুষজনও আমাদের চারিপাশে। তো সেখান থেকে হ্যাঁ, কিছু তারকাটার খানিকটা ঝলক দেখা যাবে এই সিরিজে। যেমন মানুষ এন্টারটেইনড হন, তেমনই এন্টারটেনমেন্টের আর একটা সোর্স হিসেবে তারকাটা চলে আসছে জি5-এ 12ই জুন থেকে। তো প্লিজ সাবস্ক্রাইব টু জি5 অ্যান্ড ওয়াচ তারকাটা। নানান এন্টারটেনমেন্টের মাঝখানে এটাও এন্টারটেনমেন্ট আমরা নিয়ে আসছি অন্যরকম। সব থেকে ভালো কোয়েশ্চেন এবং সব থেকে কঠিন কোয়েশ্চেন, এটার জন্য সহজকে লাগবে। বাট আমার ধারণা সহজকেই আমার ব্যাপারটা বেশি সামলাতে হয়। আর আমি চাইবো যে যত বড় হবেও আরও বেশি তারকাটা হয়ে উঠুক, এবং সেটা আমার ভালো লাগবে। মানে একদম পৃথিবী যে যা বলুক না কেন, যাই হয়ে যাক না কেন, নিজের ছন্দে থাকুক, নিজের মতন থাকুক, এটা যাতে ও হতে পারে, সেটার জন্য আমি তো চেষ্টা করি যাতে নিজের সাথে টিউন থাকতে পারে। তো আমি চাইবো যে ও বড় হতে হতে তারকাটাই হোক। হচ্ছে প্রত্যেকটা নিউজ চ্যানেলে তার কেটে গেছে, সারাদিন ধরে যা ড্রামা হচ্ছে, ওরে বাবা রে বাবা। কেটে লিখেছে মাঝখানে ফেসবুকে দেখলাম যে 4th মে থেকে যা যা ওয়েব সিরিজ, সিনেমা 24 ঘন্টা এতে দেখছি, নিউজ চ্যানেলে দেখছি, তারপর আর অন্য কোনো সিনেমা দেখার সময়ই হচ্ছে না, সুযোগই হচ্ছে না। সেফ কম্পিটিশন তারকাটা কেন, যে কোনো সিনেমা যা যা রিলিজ হচ্ছে সব নিয়ে কম্পিটিশন চলছে। বাট এট দ্য সেম টাইম আমার বিশ্বাস যে তারকাটা ওয়েব স্পেসে যেরকম একটা কাজ, যে মাউন্টিংয়ের কাজ, সেরকম সচরাচর আমরা বাংলায় করার সুযোগ পাই না, দেখারও সুযোগ পাই না। ইটস প্যাকড উইথ অ্যাকশন, হিউমার, ইমোশন। তো আই এম ভেরি হোপফুল। আমার সত্যি মনে হয় যে তারকাটা যারা দেখবেন তাদের সম্পূর্ণ অন্য একটা সিরিজ দেখার এক্সপিরিয়েন্স হবে। অ্যান্ড আই এম ওয়েটিং ফর দ্য ফিডব্যাক। যে কোনো শ্যুটিংয়ের পেছনে বা যে কোনো কাজের পেছনে অনেকগুলো মানুষের সময় এবং অনেকগুলো মানুষের অ্যাভেলেবিলিটি ম্যাটার করে। তো এবার তাতে প্রত্যেক দিন রাত্রিবেলা যদি আমাদের বসে ওয়েট করতে হয়েছে কখন পারমিশন আসবে, পরের দিন কাজে যেতে পারবো কি না, এটা ইজ মানে বিয়ার্ড। এরকম তো হওয়ার কথা না, কোথাও হয় বলেও আমার জানা নেই। এটা তো একটা জিনিস বললাম, এরকম আরও নানান জিনিস আছে। কতজনকে নিয়ে শুটিং করতেই হবে, তাদের লাগবে না, তবুও তাদেরকে আমাদের শুটিংয়ে রাখতেই হবে। এই নিয়ে আমার মতন আরও অনেকে কথা বলেছেন। এই রিসেন্ট টাইমসে আরও অনেক বেশি লোক কথা বলছেন, কারণ এই মুহূর্তে কাউকে ভয় পেতে হচ্ছে না। বাট আমার তরফ থেকে যারা এই ভয়ের আবহাওয়া যখন অনেক বেশি স্ট্রং ছিল তখনও যারা কথা বলেছেন, তাদের প্রতি অনেক রেসপেক্ট, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। আমি বলতে পারিনি, তোমরা বলেছো, এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু ইউ গাইস। থ্যাংক ইউ। দুভাবে দেখার আছে। এক, আমি কোনোদিনই অ্যাক্টিভলি কোনো পলিটিক্যাল বিষয়ে থাকতে ভালোবাসিনি। আমাদের সবারই পলিটিক্যাল মতাদর্শন রয়েছে, আমারও আছে, কিন্তু সেইটা নিয়ে কোনো একটা মঞ্চে গিয়ে কাউকে সমর্থন করাটা আমার কোনোদিনই প্রয়োজন বলে মনে হয়নি। এবার কোনো একটা গভর্নমেন্টের, ধরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো একটা অনুষ্ঠানে ইনভাইট করা হলো, অ্যাওয়ার্ড হলো, এইরকম বিষয়ে আমাদের যাওয়াটা মানে ভেরি অবভিয়াস। সেই পর্যন্ত তো আমরা সবাই যাই, সারা ভারতবর্ষে যাই, বিদেশেও যায় বলে মনে হয় আমার। কিন্তু তার থেকে বেশি ইনভলভমেন্ট এবং কোনো একটা পলিটিক্যাল পার্টির হয়ে প্রচার, এইগুলো আমার কোনোদিন করতে মনে হয়নি। আমার বিশ্বাস ছিল না যেগুলো আমি করতে চাই। যাদের করতে ইচ্ছে করেছে তারা করেছেন, যাদের ঠিক মনে হয়েছে তারা করেছেন। এটা নিয়ে আলাদা করে তো কিছু বলার আমার কাছে নেই। এবার হ্যাঁ, অডিয়েন্সের তাদের প্রতি একটা খুব অন অ্যান্ড অফ দেখা যাচ্ছে। আমি জানি না তাদের কী কারণ ছিল, নিশ্চয়ই আমার বিশ্বাস তাদের হয়তো কোনো কারণ ছিল যে কারণে তারা করতে বাধ্য হয়েছে। আই এম নো ওয়ান টু জাজ দেম, যে তারা কেন করেছেন সেটা আমার জানা নিয়ে আমি জাজ করারও কেউ। গত 3-4 বছর ধরে আমার প্রডিউসারদের সঙ্গে খুব ক্লোজলি কাজ করি, প্রত্যেকজন প্রডিউসারের সঙ্গে। কোইন্সিডেন্টলি আমার প্রত্যেকটা ছবির প্রডিউসার খুবই নতুন, তাদের বেশিরভাগেরই প্রথম ছবি, দ্বিতীয় ছবি, এরকম প্রত্যেকটা। সেটা মৃগয়া হোক, রাস হোক, পারিয়া হোক,
সূর্য হোক, যদি তুমি ভেবে দেখো তাহলে এই প্রত্যেকটা ছবির প্রডিউসার খুব নতুন প্রডিউসার। আর তাদের সঙ্গে কাজ করতে করতে তারা যেভাবে শিখেছে যে একজন প্রডিউসারের কী কী দায়িত্ব এবং কী করে সেটা করতে হবে, আমিও কোথাও একটা শিখতে যাচ্ছিলাম। এই প্রসেসটার মধ্যে ছিলাম বলেই আমার মনে হয়েছিল যে প্রোডাকশন ইজ সামথিং দ্যাট আই উড ওয়ান্ট টু ডু ইন ফিউচার। হয়তো আরও কিছুদিন বাদে করতাম যদি না জি5 এটা করতে বলতো। আর আই এম ভেরি থ্যাঙ্কফুল টু জি5। যেই একটা হয় না যে পুকুরে নামার আগে একটা ধাক্কা দিতে হয় কাউকে, যেই তো নেমে শেখো সাঁতার কেটে, ওই ধাক্কাটা জি5 দিয়েছে এবং রুষা ভিক্টর সেই মনের জোর দিয়েছে বলে উই স্টার্টেড উইথ জি5 অ্যান্ড উই স্টার্টেড উইথ ধাক্কাটা। সম্প্রতি এনবি প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্টস এর পক্ষ থেকে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বাংলার গৌরব সম্মান 2026। 7ই জুন কলকাতায় খুব বড়ভাবে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানটি, যেখানে উপস্থিত ছিলেন বিশেষ তারকারা, ছিলেন বিজনেস পার্সন, সেলিব্রিটি, অ্যাক্টার্স এবং আরো অনেকে। এই অনুষ্ঠানের বিশেষ চমক ছিল পায়েল সরকার। তার উপস্থিতিতে জমে উঠেছিল গোটা অনুষ্ঠানটি। নাচ, গান ও বিভিন্ন রকম অন্যান্য পারফরমেন্স এবং বিশিষ্ট মানুষদের সম্মাননা প্রদান, সব মিলিয়ে একেবারে জমে উঠেছিল সেদিনের অনুষ্ঠানটি। চলুন আমরা দেখে নিই তারই কিছু অংশ। এনবি প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্টস এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বাংলার গৌরব সম্মান 2026। এনবি প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্টস এর উদ্যোগে গত 7ই জুন 2026 কলকাতা সেক্টর 5-এ অনুষ্ঠিত হলো বাংলার গৌরব সম্মান 2026 সম্মাননা প্রদান অনুষ্ঠান ও ফ্যাশন প্রদর্শনী। অনুষ্ঠানের আয়োজক ও পরিচালক ছিলেন নীল বিশ্বাস। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। তার উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। বাংলার গৌরব সম্মান 2026-এর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা হয়। এই সম্মাননা অনুষ্ঠানে আসাম, ত্রিপুরা, শিলিগুড়ি সহ বাংলা ও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে মনোনীত ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দূর দূরান্ত থেকে আগত অতিথি ও সম্মান প্রাপকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন উৎসবে পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোগপতি, বিষয়বস্তু নির্মাতা, রূপসজ্জা ও ফ্যাশন জগতের ব্যক্তিত্ব। এবং বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ। তাদের অসামান্য সাফল্য ও অবদানকে স্বীকৃতি জানিয়ে বাংলার গৌরব সম্মান 2026 মঞ্চ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য রূপসজ্জা ও পোশাক প্রদর্শনী, যেখানে নবীন ও অভিজ্ঞ মডেলরা অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে কাজ করে চলা প্রতিভাবান ও সফল মানুষদের সামনে তুলে ধরা এবং তাদের কর্মকে যথাযথ মর্যাদা প্রদান করা। এই প্রসঙ্গে নীল বিশ্বাস বলেন, বাংলার গৌরব সম্মান শুধুমাত্র একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়, এটি এমন একটি মঞ্চ যেখানে বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষদের একত্রিত করে তাদের সাফল্যের কাহিনী উদযাপন করা হয় এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা হয়। সফল আয়োজন, বিশিষ্ট অতিথিদের উপস্থিতি এবং সম্মান প্রাপকদের অংশগ্রহণে বাংলার গৌরব সম্মান 2026 নিঃসন্দেহে এবছরের অন্যতম উল্লেখযোগ্য সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে নিজস্ব স্বাক্ষর রেখে গেল।
খুব শিগগিরই শুরু হতে চলেছে সারা দুনিয়ার ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় ইভেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। সম্প্রতি মেক্সিকো শহরে শুভ উদ্বোধন হতে চলেছে এই অনুষ্ঠানটির এবং তাতে দেখা যেতে চলেছে জনপ্রিয় গায়িকা শাকিরাকে। শাকিরা এবং ফিফা ওতপ্রোতভাবে জড়িত। তার বিশ্ববিখ্যাত গান ওয়াক্কা ওয়াক্কা এখনো মানুষের মুখে মুখে ঘোরে। তবে এবছর উদ্বোধনী অনুষ্ঠানে এর অফিসিয়াল গান দাই দাইতে পারফর্ম করতে দেখা যেতে চলেছে শাকিরাকে। তবে এর পাশাপাশি রয়েছে আরো একটি বড় চমক। ফিফা অনুষ্ঠানের অন্য একটি অনুষ্ঠানে কানাডার টরন্টোতে যেটি অনুষ্ঠিত হতে চলেছে সেখানে পারফর্ম করতে দেখা যাবে ভারতীয় সেন্সেশন নোরা ফতেহিকে, যা ভারতকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে। এখন দেখার কেমন হতে চলেছে এই গোটা অনুষ্ঠানটি। বিশ্বকাপ আর শাকিরা, এই দুই নাম যেন এখন একে অপরের পরিপূরক। ওয়াক্কা ওয়াক্কা থেকে শুরু করে বিশ্বকাপের নানা স্মরণীয় মুহূর্তে শাকিরার উপস্থিতি ফুটবল প্রেমীদের কাছে বিশেষ আবেগের বিষয়। আর সেই কারণেই 2026 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান আকর্ষণ হতে চলেছেন তিনি। আগামী 11 জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে বসবে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আর সেখানেই নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়ের সঙ্গে জুটি বেঁধে শাকিরা পরিবেশন করবেন বিশ্বকাপের অফিসিয়াল গান দাই দাই। ম্যাচ শুরুর প্রায় 90 মিনিট আগে শুরু হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। আলোর ঝলকানি, অত্যাধুনিক প্রযুক্তি, নাচ, গান এবং বিশ্ব সঙ্গীতের এক অসাধারণ মেলবন্ধন দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্ব। তবে চমক শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ নয়। বিশ্বকাপের সঙ্গে এবার যুক্ত হয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় পারফর্মার নোরা ফতেহির নামও। বারোই জুন কানাডার টরন্টোতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন নোরা। আন্তর্জাতিক মঞ্চে তার নাচের দক্ষতা এবং অসাধারণ স্টেজ প্রেজেন্স আগেও বহুবার প্রশংসা কুড়িয়েছে। এবার বিশ্বকাপের মতো বৈশ্বিক অনুষ্ঠানে তার উপস্থিতি ভারতীয় দর্শকদের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। বিশেষজ্ঞদের মতে নোরার পারফরমেন্স শুধু ভারতীয় উপমহাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদেরও আকর্ষণ করবে। টরন্টোর অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলতে নোরার সঙ্গে থাকছেন বিশ্বখ্যাত গায়ক মাইকেল বুবলে। একই দিনে আমেরিকার সোফাই স্টেডিয়ামেও আয়োজন করা হয়েছে আরেকটি বিশাল মিউজিক্যাল সেলিব্রেশন। সেখানে পারফর্ম করবেন আন্তর্জাতিক পপ সেন্সেশন কেটি পেরি এবং জনপ্রিয় র্যাপার ফিউচার। অর্থাৎ এবারের বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি হয়ে উঠতে চলেছে বৃহত্তম বিনোদন উৎসবগুলির অন্যতম। টুর্নামেন্টের শেষেও অপেক্ষা করছে আরেকটি মহাচমক। শাকিরার সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন পপ সঙ্গীতের কিংবদন্তি ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত কে পপ ব্যান্ড বিটিএস। ওয়েল, দ্যাটস ইট ফর দ্য ডে। আবারও ফিরে আসবো আরো নতুন নতুন খবর আর আপডেটস নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন রঙিন টিভি ইটস শো টাইমে উইথ মি অভিপ্সা। দেখা হচ্ছে।